নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটির 6th সেমিস্টার বেঙ্গলি অনার্স পেপার চরিত সাহিত্য, আত্মচরিত ও ভ্রমণ সাহিত্যের সাজেশন দিচ্ছি ডিএসসি বি। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। কমন পাওয়ার আগে দু তিনটে জিনিস এখানে আলোচনা করা হবে। পূর্ববর্তী বছরে কেমন টাইপের কোশ্চেন এসছে, কোন টপিক থেকে বেশি কোশ্চেন এসছে, শেষে আমি ফাইনাল সাজেশন দেবো। তোমরা স্কিপ করে ফাইনাল সাজেশনটা দেখতে পারো, কিন্তু তাতে তোমাদের অতটা লাভ হবে না, কারণ বাংলা যে সাজেশনগুলো করা হয় এগুলো টপিক ওয়াইজ পড়লেই বেটার হবে। হুবহু কোশ্চেন হয়তো অনেক সময় কমন পাওয়া যায় না, কিন্তু সেম টপিকের কিন্তু আসে, তাই জন্য এগুলো জানা উচিত। যেমন দেখো, মান 10-এর প্রশ্ন যেগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এই প্রশ্ন দেখো, চৈতন্য ভাগবত অবলম্বনে কবি বৃন্দাবন দাসের কবিত্ব শক্তির অসাধারণত্ব সম্পর্কে আলোচনা করে, এটা 2024 সালে এসছে। এরকম টাইপের কোশ্চেনই 2022 সালে এসছে, যেখানে লেখা আছে চৈতন্য ভগবত গ্রন্থের পাঠ্য অংশ অবলম্বনে বৃন্দাবন দাসের কবিত্ব শক্তি। সেম জিনিস এসছে। আবার দেখো 2023 সালে এসছে জীবনী গ্রন্থ হিসেবে চৈতন্য ভগবত গ্রন্থটা কতটা সার্থক, যদিও এটা একটু আলাদা 2023-এর এই কোশ্চেনটা। এখানে দেখা যাচ্ছে যে মেইন জিনিস দেখো, বৃন্দাবন দাসের কবিত্ব শক্তি, সেটা অবশ্যই চৈতন্য ভাগবত কতটা গ্রন্থটা সার্থক তার সেটাই একটা ব্যাপার রয়েছে। মোটামুটি এই টপিকের ওপরে কিন্তু কোশ্চেন আসছে। যদি বিশ্লেষণ করি, দেখো তিনটে প্রশ্নই চৈতন্য ভাগবত গ্রন্থ এবং রচয়িতা বৃন্দাবন দাসের কবিত্ব বা গ্রন্থটির সাহিত্যিক মূল্য থেকে এসেছে, যেখানে এই দুটো 2022 এবং 24-এ, যেহেতু 24-এ এসে গেছে এটা, কিন্তু এই টাইপটা হয়তো এবারে আসতে পারে। আমি শেষে ফাইনাল সাজেশন অবশ্যই তোমাদের দেবো। নেক্সট দেখো, চৈতন্য ভাগবত সমকালীন সমাজ জীবনের যে চরিত্র পরিস্ফুট হয়েছে তার পরিচয় দাও। 2024 সালে এসে গেছে। সহজ কোশ্চেনই এসেছিল 2024 সালে। অথবা চৈতন্য ভগবত গ্রন্থের আদ্যলীলায় বৃন্দাবন দাস যে সমকালীন সমাজ জীবন চিত্র নির্মাণ করেছেন। তাহলে দেখা যাচ্ছে 2021 সালে 2024 সালের, সেখানে উভয়ই সমকালীন সমাজ জীবন বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে। তাহলে এখানে কবি কৃতিত্ব, সমাজ জীবন বারবার আসছে। তারপরে দেখো, এটা ইন্ডিভিজুয়াল একটা কোশ্চেন এসছে, এটা আলাদা কিছু আসেনি, 2024 সালেই এসছে এই প্রশ্নটা, যেটা রিপিট হয়নি, এর আগের কোনো ইয়ারে আসেনি। যেহেতু এটা 2024 সালে এসছে, এটা তো পড়তেই হবে না। এবার দেখো 4 নম্বর, দেখো ঠাকুর বাড়িতে ছেলেদের শিক্ষার জন্য নানা বিদ্যার আয়োজন করা হয়েছিল, অথবা ঠাকুর বাড়িতে ছেলেদের সকাল থেকে রাত পর্যন্ত নানা ধরনের শিক্ষা লাভের যে পরিচয় পাওয়া যায়, জীবন স্মৃতি গ্রন্থের নানা বিদ্যার আয়োজন প্রবন্ধ অবলম্বনে তার পরিচয় দেওয়া। এখানেও দেখা যাচ্ছে, যদি আমরা বিশ্লেষণ করি, ছেলেদের শিক্ষা ব্যবস্থাটা কেমন সেটার উপর ডিপেন্ড করে এসছে প্রশ্ন। 2024 সালে এসছে, 21 সালে। এখানে একটা জিনিস বিচার্য যে এই বছর 2021-23-এর কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। স্বাভাবিকভাবে যেটা হয়, যদি 24-এর পরীক্ষা যদি থাকতো তাহলে 20-22 এরকম থাকতো, 22-এর কোশ্চেন ইম্পর্টেন্ট থাকতো, কিন্তু এখানে দেখো 21-এর অনেকগুলো কোশ্চেন 24-এ এসেছে। এবার দেখো, দেশে বিদেশে গ্রন্থ অবলম্বনে সৈয়দ মুস্তফা আলীর দার্শনিক ভাবুক মনের যে পরিচয় পরিস্ফুট হয়েছে তা আলোচনা করো, অথবা দেশে বিদেশে গ্রন্থে সৈয়দ মুস্তফা আলীর দার্শনিক ভাবুক কবিমনটি ক্ষণে ক্ষণে ফুটে উঠেছে। 24 সালে এসছে, 22 সালে কোশ্চেনটা এসছে। এখানে কিন্তু ভাবুক মনের যে সত্তার প্রতিফলন হয়েছে সেটা কিন্তু এসছে। তার মানে এই কোশ্চেন কিন্তু সহজই হয়, বারবার রিপিট হয়। আবার দেখো 2024 সাল, 22 সাল এবং 21 সালের এই কোশ্চেনটা যদি আমরা দেখি, দেশে বিদেশে গ্রন্থ থেকে আফগানিস্তানের চিত্র, খাইবার পাসের অতিক্রমের অভিজ্ঞতা, দেশে বিদেশে গ্রন্থে আফগানিস্তানের যে ছবি পাওয়া যায়, মানে এখানে আফগানিস্তানের যে ছবি চিত্র ফুটে উঠেছে সেইটা কিন্তু বারবার পরীক্ষায় আসছে। দেখো, চৈতন্য ভগবত গ্রন্থের আদিখণ্ডে নিত্যানন্দ প্রসঙ্গ, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল একটা কোশ্চেন এসে 2022 সালে এসেছিল, 23-এও আসেনি, 24-এও আসেনি, কিন্তু এটা গুরুত্বপূর্ণর মধ্যে রয়েছে। আমি পরে ফাইনাল সাজেশন আলোচনা করছি। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে এখানে জীবন স্মৃতি থেকে আবার সংস্কৃতি চর্চার ব্যাপারটা রয়েছে, সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা, যেখানে 2022 এবং 21 সালে এসছে, 23-24-এ আসেনি, গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্নগুলো বারবার কিন্তু একই টাইপের আসছে পরীক্ষায়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কোন কোশ্চেনগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে। তোমাদের যদি কোশ্চেনগুলো যদি বিচার করো, তাহলে সেখানে বুঝতেই পারছো যে কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আসছে। মান 5-এর গুলো দেখো এখানে রয়েছে,
মান 5-এরটা আমি আর আলোচনা করছি না, সেম ভাবেই কিন্তু কোশ্চেনগুলো আসছে পরীক্ষায় যে কোন টপিকের উপরে জোর দিতে হবে। তো এখানে যদি আমরা একটু যদি টপিক ওয়াইজ যদি দেখি, চৈতন্য ভাগবত থেকে সবচেয়ে বেশি বার আসছে কোনটা, 24-এও এসছে, 22-এও এসছে, 23-এও এসছে, বৃন্দাবন দাসের কবি শক্তি এসছে বারবার, এবং সাহিত্যিক সার্থকতা এসছে, সমকালীন সমাজচিত্র বারবার এসছে, চৈতন্যের বিদ্যাশিক্ষা এসছে, নিত্যানন্দ প্রসঙ্গ এসছে, চৈতন্যদেবের আবির্ভাবের কারণ এসছে। আমরা যদি এখন এই যেখানে রয়েছে কটা, 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা প্রশ্ন যদি ভালো করে পড়ে যায়, এই টপিকের ওপরে ভালো করে পড়ে যায়, পরীক্ষা এখান থেকে কমন আসছেই। এবং মান 5-এও যদি দেখি, দেখো চৈতন্যদেবের বিদ্যাশিক্ষা, দিগ্বিজয় উদ্ধার, হরিদাস ঠাকুর অসাম্প্রদায়িকতা, এরকম টাইপের কোশ্চেন কিন্তু বারবার আসছে পরীক্ষায়। জীবন স্মৃতি থেকেও দেখো ঠাকুরবাড়ির শিক্ষা ব্যবস্থা নানাবিদ্যা, সেই সেম ব্যাপার, ঠাকুরবাড়ির সাংস্কৃতিক বা সাহিত্যিক পরিমণ্ডল, সেখান থেকে বারবার প্রশ্ন আসছে। এবার কোনো একটা নির্দিষ্ট উক্তি দিয়ে কোশ্চেনগুলো আসছে, এই টাইপের কোশ্চেনগুলো একটু কঠিন হয়ে যায়, কিন্তু এটা অসুবিধা কিছু নেই, এর অল্টারনেটিভ তো থাকবেই, ঠিক আছে। সে ব্যাপার নানা বিদ্যার আয়োজন, সেটাও 2023 সালে এসছে, সংক্ষেপের কোশ্চেন, ঠাকুরবাড়ির নারীদের এবং স্বাদেশিকতা, এগুলো বারবার পরীক্ষা এসছে। তাহলে আমরা মেন সাজেশনে যদি আমরা চলে যাই, সেখানে ফাইনাল সাজেশনে যদি চলে যাই, সেখানে আমরা রাখছি চৈতন্য ভাগবত অবলম্বনে বৃন্দাবন দাসের কবিত্ব শক্তি এবং গ্রন্থটির সাহিত্যিক সার্থকতা বিচার করো। যদিও এটা গতবারে একটা এসেছে, কিন্তু তবুও আমি বলবো এটা বারবার পড়ে রাখবে, কারণ এটা রিপিট হতে পারে। চৈতন্য ভাগবত কাব্যে সমকালীন সমাজ জীবনে যে চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। চৈতন্য ভাগবত অবলম্বনে, এটা কিন্তু ফাইনাল সাজেশন দিচ্ছি, অবলম্বনে শ্রী চৈতন্যের বিদ্যাশিক্ষা সম্পর্কে আলোচনা করো। জীবন স্মৃতিতে বর্ণিত ঠাকুরবাড়ির শিক্ষা ব্যবস্থা এবং নানা বিদ্যার আয়োজন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। জীবন স্মৃতি গ্রন্থ অবলম্বনে ঠাকুরবাড়ির সাংস্কৃতিক পরিমণ্ডল ও সাহিত্যচর্চার পরিবেশ বর্ণনা করো। হিমালয় যাত্রা পরিচ্ছেদে রবীন্দ্রনাথের পিতার যে ছবি এঁকেছে তার পরিচয় দাও। দেশে বিদেশে ভ্রমণকারীতে সৈয়দ মুস্তফা আলীর দার্শনিক ও ভাবুক সত্তার প্রতিফলন ঘটেছে তা বিশ্লেষণ করো। দেশে বিদেশে গ্রন্থে আফগানিস্তানের যে চিত্র অঙ্কিত হয়েছে তা লেখকের ভ্রমণ অভিজ্ঞতা বর্ণিত হয়েছে, বিশেষত খাইবার পাস সংক্রান্ত তা আলোচনা করো। ভ্রমণ সাহিত্য হিসেবে দেশে বিদেশে গ্রন্থটির সার্থকতা বিচার করো। কড়ি বর্গা দেওয়ালে জঠরের মধ্যে হইতে বাহিরের জগতে নতুন জন্মলাভ করিলাম, এই উক্তিটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এই 10টা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এই 10টা প্রশ্ন থেকে কিন্তু বাকি প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসছে। যদিও 2021 এবং 23-এর কোশ্চেন ভালো করে পড়ে যাওয়া উচিত, এই 10টা প্রশ্ন করে সময় পেলে 2021 এবং 23-এর কোশ্চেন ভালো করে পড়ে যাওয়া উচিত। 2024-এর প্রশ্নগুলো যদি 2021-এ কোনো কিছু এসে থাকে সেগুলো বাদ দিয়ে পড়বে, কিন্তু এই 10টা প্রশ্ন তোমাদের খুবই জরুরি, কারণ এগুলোই বারবার ঘুরিয়ে পরীক্ষায় আসছে। মান 5-এর জন্য দেখো চৈতন্য ভাগবত অবলম্বনে শ্রী চৈতন্যের বিদ্যাশিক্ষা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার মান 5-এর সাজেশন দিচ্ছি, ফাইনাল সাজেশন, চৈতন্য ভাগবত কাব্যের দিগ্বিজয়ী উদ্ধার প্রসঙ্গে তাৎপর্য বা গুরুত্ব বিশ্লেষণ করো। হরিদাস ঠাকুরের অসাম্প্রদায়িক চেতনার পরিচয় চৈতন্য ভাগবত অবলম্বনে দাও, পরিচয় দাও। চৈতন্য ভাগবত অনুসারে শ্রী চৈতন্যের নামকরণ বৃত্তান্ত বর্ণনা করো। জীবন স্মৃতি অনুসারে নানা বিদ্যার আয়োজন রবীন্দ্র জীবনে কিভাবে ঘটেছিল তা সংক্ষেপে লেখো। জীবন স্মৃতি গ্রন্থ অবলম্বনে ঠাকুরবাড়ির নারী চরিত্র বা নারীদের অবস্থান সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। ঠাকুরবাড়ির স্বাদেশিক চেতনা এবং তার সমকালীন তাৎপর্য জীবন স্মৃতি অবলম্বনে আলোচনা করো। দেশে বিদেশে গ্রন্থ অবলম্বনে মীর আসলাম চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। সৈয়দ মুস্তফা আলীর খাইবার পাস অতিক্রমের অভিজ্ঞতা দেশে বিদেশে গ্রন্থ অনুসারে বর্ণনা করো। আফগানিস্তানের প্রাকৃতিক ব্যবহার ও গুরুত্ব দেশে বিদেশে গ্রন্থ অবলম্বনে ব্যাখ্যা করো। বাকি জীবনে সে ওই 45 নম্বরের ভানুমতি কখনো কাটিয়ে উঠতে পারেনি ঘটনাটির বিবরণ দাও। ভয় যখন একবার ভাঙিল তখন আর ঠেকাইয়া রাখে কে, প্রসঙ্গ সহ উক্তিটি ব্যাখ্যা করো। গৃহস্থ হইয়া যদি আতিথ্য না করে পশু পক্ষী হইতেও অধম বলি তারে, প্রসঙ্গ সহ উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো। অদ্বৈত আচার্য অসাম্প্রদায়িকতার পরিচয় দাও। এ বই আমি পড়িবই, কে কাকে এবং কেন এই কথা বলেছেন বক্তা, কিভাবে বইটি পড়েন লেখো। এই প্রশ্নগুলো পড়তে হবে, কারণ এই যে শর্ট কোশ্চেনের 15টা রয়েছে এই টপিকের উপরেই বারবার পরীক্ষায় আসছে। এখানে বড় প্রশ্ন 10টার মধ্যে এই টপিকের উপরেই বারবার পরীক্ষায় কোশ্চেন চলে আসছে। তাই এগুলো ভালো করে পড়ো। আশা করছি এখান থেকে পড়লে তোমাদের অনেক হেল্প হবে, পরীক্ষা ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং বারবার বলছি 2021 এবং 23-এর কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য।
এবং 2021-এ যদি 2024-এর কোনো কোশ্চেন আসে সেটা বাদ দিয়ে দিতে পারো। তবে যে 10টা টপিকের বড় প্রশ্ন বললাম সেই 10টা টপিক অবশ্যই পড়ে তারপর 2021-23 সলভ করতে পারো। ঠিক আছে?